দর্শক, চাকসু নির্বাচনের আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। সানি, রাত পোহালেই আগামীকাল চাকসু নির্বাচন, তো এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি কেমন দেখছেন, সেই সাথে প্রার্থী এবং ভোটারদের মাঝে উত্তেজনা কেমন দেখছেন? ধন্যবাদ জহুর। আপনি সংবাদেও যেটি দেখাচ্ছিলেন প্রতিবেদনটিতে, সেখানে কিন্তু একদমই পরিষ্কার যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। ব্যালট বাক্সগুলো সেগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্রে পাঠানো শেষ হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা যদি বলি যে নিরাপত্তা কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকছে এবং শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমি যদি একটু দু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, আগামীকালকে নির্বাচন ৩৫ বছর পরে আপনারা আসলে কতটা খুশি এবং কেমন প্রার্থীকে আসলে ভোট দিতে চাচ্ছেন? ৩৫ বছর পরে নির্বাচনটা হচ্ছে, সেটা আসলে আমাদের জন্য অনেক বেশি আশার এবং আমরা এটা অনেক বেশি স্যাটিসফাইড। এখন পর্যন্ত এমন কোনো সিচুয়েশন আমরা দেখি নাই যেটা আসলে নির্বাচনী আচরণবিধির বাহিরে, এবং প্রার্থীরাও দেখছি যে সেই জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে মেনটেন করছেন। আর আমরা এমন প্রার্থীকে ভোট দিতে যাচ্ছি যে প্রার্থীটা আসলে সে এই একটা বছর ধরে আমাদের যে চলমান সংকটগুলো আছে, সেই সংকটগুলো নিয়ে কাজ করবে। আমাদের ক্যাম্পাসে যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করে ওগুলো হয়তো এক বছরের মধ্যে সম্পূর্ণ নিরসন করতে না পারলেও সেগুলো নিরসন করার প্রথম পদক্ষেপগুলো নিবে। আমি আরেকজন একটু শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। কেমন বিশ্ববিদ্যালয় দেখতে চান, যাদেরকে নির্বাচিত করবেন তাদের কাছে আসলে প্রত্যাশাটা কি? আচ্ছা, তাদের কাছে আমাদের যে প্রত্যাশা, তারা হচ্ছে স্বল্প মেয়াদী যে ইশতেহারগুলো দিয়েছে, যে ইশতেহারগুলো এবং তাদের ক্যাপাবিলিটি দেখে আমরা হচ্ছে তাদেরকে নির্বাচিত করব। আমরা চাচ্ছি যে তারা এই ইশতেহারগুলো তাদের যে সময়ের মধ্যে দিয়েছে, যেটা হচ্ছে 3 মাস 6 মাস, কারো ইশতেহারে দেখেছি হচ্ছে 1 বছর কেন্দ্রিক কিছু প্ল্যান আছে আলাদা আলাদা। তো আশা করি তারা 1 বছর 6 মাস কেন্দ্রিক যে ইশতেহারগুলো দিয়েছে, ওই ইশতেহারগুলো তারা নির্বাচিত হয়ে ওই প্রপার টাইমে হচ্ছে এই জিনিসগুলো সমাধান করুক। শুনছিলেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, যারা একই সঙ্গে ভোটার। তাদের আশা, যারা এই জাকসুতে নির্বাচিত হয়ে আসবেন তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো তারা পরিপূর্ণ করবেন এবং এই ক্যাম্পাসটিকে অনেক নিরাপদ এবং সুন্দর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। সানি, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য।